টাকা কতর পয়সা আয় আল্লাহর দান করিলে মওলা খুশি হয় বুঝবে না গলবে না রে টাকা জমা হইয়া রয় আল্লাহ গো এই যে দুনিয়ার বান্দা সবে অকালো দিন দুই চারি দোলা গেলায় আকেলি শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ রপ্তানিটা বেশ ভালোই শিখেছে। ভাবছেন তো কেন বলছি? তাহলে শুনুন। খালিজ টাইমসের একটি খবর অনুযায়ী ট্যুরিস্ট ভিসায় দুবাইতে গিয়ে ভিক্ষা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪১ জন বাংলাদেশি নাগরিককে। দুবাইয়ের একটি হোটেলে তারা একসঙ্গে থাকতেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০,০০০ দিরহাম। এবার আপনাদেরকে এই দিরহাম ব্যাপারটা কি আর তার হিসেবটাকে একটু বলি। এই দিরহাম হচ্ছে আরবের টাকা। এক দিরহাম একটু যদি আমরা অঙ্ক করি ভারতীয় টাকায় তার পরিমাণটা হচ্ছে ২৪ টাকার মতো, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ১৪,৪০,০০০ টাকা। আর এই ১৪,৪০,০০০০ টাকা উদ্ধার হয়েছে এই ৪১ জন বাংলাদেশি নাগরিকের কাছে। আরব আমিরশাহিতে এই ভিক্ষা করা কিন্তু বেআইনি। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। জানা গিয়েছে যে জরিমানাও হতে পারে এই কাজের জন্য। দেশটির আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি করলে ৫০,০০০ দিরহাম জরিমানা এবং একই সঙ্গে ৬ মাসের জেল হতে পারে। অন্য দেশ থেকে ভিক্ষুকদের আনার অপরাধে ৬ মাসের জেল এবং ১ লাখ দিরহাম জরিমানা গুনতে হতে পারে। আর অনুমতি ছাড়া তহবিল সংগ্রহ করলে সেক্ষেত্রে জরিমানা হতে পারে ৫ লাখ দিরহাম। জানা গিয়েছে আরব আমিরশাহিতে জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের তরফে এই অভিযান চালানো হয়। যদিও তার আগে জরুরি পরিষেবা সংক্রান্ত ৯০১ নম্বরে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পায় পুলিশ। এরপরই শুরু হয় অভিযান। যেটা জানা যায় যে ওই ৪১ জন বাংলাদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসায় দুবাইতে গিয়ে কিছু জিনিসপত্র বিক্রির পাশাপাশি ভিক্ষাবৃত্তিও করতেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি জায়গায় বেশ কয়েকদিন ধরে নজরদারি চালায় পুলিশের সংশ্লিষ্ট বিভাগ। এমনিতেই মোহাম্মদ ইউনূস যেভাবে চীনের কাছে হাত পাচ্ছেন তাতে করে কিন্তু রীতিমতন বাংলাদেশের যে কি অবস্থা সেই অবস্থা আপনারা বুঝতেই পারছেন। এরপর ৩ জনকে ভিক্ষাবৃত্তির সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। এরপর তাদের জেরা করে জানা যায় যে তারা যে হোটেলে উঠেছিল সেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হয়। হোটেল থেকে আরও ২৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও পরে আরও কয়েকজনকে ধরা হয়। ধৃতেরা জেরায় স্বীকার করেছে যে তারা সকলেই একটি ভিক্ষাবৃত্তি চক্রের সঙ্গে জড়িত। এছাড়াও আরেকটি ঘটনা সামনে এসেছে যেখানে ২ বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে ৬০,০০০ আর আরেকজনের কাছ থেকে ৩০,০০০ দিরহাম উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজন আবার সন্তানকে ভিক্ষার কাজে লাগিয়েছিলেন। জানা গিয়েছে এই ২ মহিলাও কিন্তু সেই ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে গিয়েছিলেন। পবিত্র রমজান মাসের আগে মসজিদ এবং জনবহুল বাজার এলাকায় এরা ভিক্ষাবৃত্তি করেছিলেন। প্রসঙ্গত বাংলাদেশের বহু আগে থেকেই কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছে পাকিস্তান।
পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পাকিস্তান কিন্তু রীতিমতন ভিক্ষাবৃত্তি করার চেষ্টা করছে। ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে ভিক্ষার জন্য যাচ্ছেন পাকিস্তানি ভিক্ষুকরা। এই পরিস্থিতিতে পাক সরকারকে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি ডেটাবেস তৈরি করে কম্পিউটারাইজড পরিচয়পত্র রাখার পরামর্শ দিয়েছিল সে দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। কারণ তাহলে যারা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত তাদের ভিক্ষাবৃত্তি থেকে বিরত করা যাবে। এদিকে বিদেশে গিয়ে এইভাবে ভিক্ষাবৃত্তি করার জন্য বিশ্বের দরবারে ভাবমূর্তি নষ্ট হয় পাক সরকারের। বিদেশের মাটিতে ভিক্ষাবৃত্তি করা এমন প্রায় 2000 নাগরিকের পাসপোর্ট সাসপেন্ড করেছে শাহবাজ শরীফ সরকার। জানা গিয়েছে বহু পাকিস্তানি নাগরিক সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহির মতন দেশে গিয়ে রাস্তাঘাটে ধর্মস্থানে ভিক্ষা করেছেন। এইরকম প্রায় 2000 পাক নাগরিকের পাসপোর্ট 7 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পাক সরকার। পাকিস্তানের প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রক এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে চলেছে। আরও একটা পরিসংখ্যান সামনে এসেছে। সংযুক্ত আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরবের মতন ইসলামিক দেশগুলিতে সেখানে কিন্তু ভিক্ষাবৃত্তির জন্য যতজন গ্রেফতার হয়েছেন তার মধ্যে 90% পাকিস্তানি। এই নিয়ে ইরাক এবং সৌদি আরবের রাষ্ট্রদূতেরা নালিশ করেছেন যে তাদের দেশের জেলগুলিতে জায়গা হচ্ছে না এই ভিক্ষুকদের রাখার। সৌদি আরব ও ইরাক প্রশাসন পাকিস্তানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের দেশের নাগরিকদের ভিক্ষুক হিসেবে যেন তাদের দেশে ঢুকে পড়া বন্ধ করে সে দেশের প্রশাসন একটা ব্যবস্থা নেয়। আরও জানা গিয়েছে 2023 সালে মক্কা মসজিদ এলাকায় যত পকেটমার ধরা পড়েছে তারা সকলেই নাকি পাকিস্তানি নাগরিক। 2023 সেপ্টেম্বরে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্রবাসী পাকিস্তানিদের বিষয়ে সিনেটের স্থায়ী কমিটিকে জানিয়েছিল যে বিপুল সংখ্যক পাকিস্তানিদের বিদেশে নিয়ে গিয়ে ভিক্ষুক বানানো হচ্ছে। পাকিস্তানে এত সংখ্যক নাগরিক কেন বিদেশে গিয়ে ভিক্ষার পথ বেছে নিচ্ছেন? পাকিস্তানের একটি মিডিয়া হাউসের রিপোর্ট অনুযায়ী যে কোনো কাজের তুলনায় এই ভিক্ষা যদি আপনি করেন তাহলে উপার্জন অনেক বেশি হয়। 2024 শুরুতে নাকি সৌদি আরব ও অন্যান্য দেশ থেকে প্রায় 44,000 ভিক্ষুককে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। একটি রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের প্রায় 38 মিলিয়ন পেশাদার ভিক্ষুক রয়েছে। এই লোকেদের জাতীয় গড় আয় প্রতিদিন 850 পাকিস্তানি রুপি। পাকিস্তানের দরগায় ভিক্ষুকদের অনুদান দেওয়ার রীতিও ভিক্ষার প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে বলেই একটি প্রতিবেদন দাবি করছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।